নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা নির্বাচনের ভোট শেষ হওয়ার পরই অর্থাৎ একেবারে শেষ দফাতে এখনো কিছু কিছু জায়গাতে যদিও ভোট চলছে, তবে তারই মধ্যে এবার নিজস্ব এক্সিট পোল যেটা ঘোষণা দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর, তার আবারও একটি ঘোষণা যেখানে 303 আসনে জয়ী হবে বিজেপি সাফ জানিয়েছেন প্রশান্ত কিশোর। আরো একবার জানাচ্ছি, ভোট শেষ হতেই এবার বড়সড় দাবি করে বসলেন প্রশান্ত কিশোর। 24 সালের লোকসভা নির্বাচনে মোদির দিকেই নাকি রায় ভারতের ভোট কুশলীর, এমনটাই বক্তব্য। কথা বলবো সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত রয়েছেন টেলিফোন লাইনে। রক্তিম, 2019 সালে বিজেপি যে আসন নিয়ে ক্ষমতায় এসেছিল 24-এ আসন কমার কোনো সম্ভাবনা নেই, অন্তত বেশি হতে পারে, এমনটাই দাবি করছেন প্রশান্ত কিশোর। ঠিক ভোট শেষ হওয়ার পরপরই তার এই দাবিকে ঘিরে কি বলবে? দেখো, ভোট শেষ হওয়ার ঠিক কিছুক্ষণ আগেই প্রশান্ত কিশোর, যিনি ভারতবর্ষের মধ্যে অন্যতম ভোট কুশলী, তিনি কার্যত এমন একটি মন্তব্য করে বসলেন সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করবার সময়। তিনি যেটা জানালেন, 303 আসনেই এবার বিজেপি জয়ী হবে। অর্থাৎ 303 আসনে কিন্তু 2019 সালে প্রশান্ত কিশোর বিজেপি তাদের যে সিট, সেই সিট ধরে রেখেছিল। এবারও অর্থাৎ 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই 2024 সালের লোকসভা নির্বাচনও কার্যত প্রশান্ত কিশোর যেটা বললেন, 303 বা তার চেয়ে বেশি ভোট সিট পেতে চলেছে বিজেপি। এবং প্রশান্ত কিশোরের এই যে মন্তব্য, এই মন্তব্যের পর যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রশান্ত কিশোর তিনি বিগত দিনে উত্তরপ্রদেশ, গুজরাট এবং বিহারের বিভিন্ন এলাকায় ভোট কুশলী হিসাবে কাজ করেছেন। সেক্ষেত্রে কিন্তু তার যে সমীক্ষা, সেই সমীক্ষা কিন্তু অনেক ক্ষেত্রেই মিলে গিয়েছে। তার যে সমীক্ষা, সেই সমীক্ষা মেলেনি এমন নজির রয়েছে সেটি কিন্তু তুলনামূলক অনেক কম। শেষমেশ আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের হয়েও প্রশান্ত কিশোরকে মাঠে নামতে এবং তাকেও ভোট কুশলী হিসেবে কাজ করতে, সেক্ষেত্রেও কিন্তু প্রশান্ত কিশোরের যে সমীক্ষা, সেই সমীক্ষা মিলেছিল। 2024 সালে ভোট শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রশান্ত কিশোর যে মন্তব্য করে বসলেন, সেই মন্তব্য কতটা সঠিক হচ্ছে, সেই মন্তব্য কি আদৌ সঠিক হচ্ছে কিনা, সেই দিকে কিন্তু এখন তাকিয়ে রয়েছে গোটা ভারতবর্ষের মানুষেরা। এবং সেটি দেখার জন্য এখন 4 তারিখে যে ফলাফল, সেই 4 তারিখের ফলাফলের দিকে নজর রাখতে হবে। পাশাপাশি প্রশান্ত কিশোরের এই মন্তব্যের পর কিন্তু বিজেপি তারা যেটা জানাচ্ছে, এই যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে তাদের বিরুদ্ধে কোনো বিরোধী মুখ সেই অর্থে না থাকার কারণেই তারা আবারও সরকার গঠন করতে চলবে। এবং প্রশান্ত কিশোরের মতো এক ভোট কুশলী সেটাই জানিয়ে দিচ্ছে, এটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। একেবারে তাই। ধন্যবাদ রক্তিম তোমায়। কথা বলছিলাম রক্তিম সিদ্ধান্তের সঙ্গে। তবে ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগেই নিজের ব্যক্তিগত মতামত, এক্সিট পোল যেটা আমরা বলতে পারি, প্রশান্ত কিশোর অর্থাৎ ভারতের ভোট কুশলী তিনি দিয়ে দিলেন 2019-এর থেকেও 2024-এ নাকি বিজেপির আসন সংখ্যা বাড়তে পারে, কমার কোনো সম্ভাবনাই নেই, 303 আসন পর্যন্ত পেতে পারে বিজেপি, এমনটাই জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর। ছোট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।